কোরআনে কারীম উপস্থাপন করার কিছু ধরন আমরা আল্লাহর কাছ থেকে শিখেছি, কারণ এটা সাধারণ কোনো অনুষ্ঠান না। এখানে আসা বসা, শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নীতি হচ্ছে। আপনি যতক্ষণ বসে থাকবেন, যদি আপনার নিয়ত ঠিক থাকে সওয়াব হবে, আর যদি নিয়ত উল্টাপাল্টা থাকে সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপর। কিসের উপরে বলেন? একজন মানুষ মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল একটা মহিলাকে পাওয়ার জন্য। প্রেম ভালোবাসা করেছিল, হয়তো ওই সময় পায়নি, মদিনায় হিজরত করে চলে গেছে। আল্লাহর নবী হাদিসের শেষ অংশে জানালেন যে লোকটা মেয়ের জন্য হিজরত করেছে, তার হিজরত ওই মহিলার জন্য। হিজরত করেছে, তার হিজরত আমার আল্লাহর জন্য। খালি নিয়ত পার্থক্য ছিল। কি হিজরত কিন্তু দুইজনই করেছিল, একজন আল্লাহর জন্য আর একজন মেয়ে লোকের জন্য। এই জন্য এখানে যারা আসতেছেন, আপনার নিয়তটা যেন থাকে যে আজকে আমি হেদায়েত পাওয়ার জন্যই যাচ্ছি। আপনার মন যদি থাকে আমার আল্লাহর হেদায়েত দিতে অসুবিধা নেই, কিন্তু মন না থাকলে জোর করে আল্লাহ আপনাকে হেদায়েত দেবে, আল্লাহর অত দায় পড়ে। আপনি ছাড়া আল্লাহকে ডাকার লক্ষ লক্ষ বান্দা আল্লাহর আছে, না নেই? আছে না? এ ভাইয়ের নাম কি? মামুন ভাই যদি বলে আল্লাহ আমি তোমারে ডাকি না, তো ওনার মতো মামুন এ দেশে আর নেই। কোটি কোটি মামুন এ দেশে আছে, কিন্তু ওনাকে মাফ করার আল্লাহ বাদে কেউ আছে নেই। এই জন্য ওনার কাছে যখন হাত তুলবেন এই কথা বলবেন, আল্লাহ আমি মামুন ছাড়া তোমার হাজারো লক্ষ বান্দা দুনিয়ায় আছে, কিন্তু তুমি ছাড়া আমাকে মাফ করার কেউ নেই। আল্লাহর দয়া আপনার দিকে আরো বেশি আসবে। সুতরাং নিয়ত নিয়ে যারা বসে আছেন, অবশ্যই আপনাকে আল্লাহ হেদায়েত দেবে, আমি বিশ্বাস করি। মুসাফির অবস্থায় দোয়া করছে আল্লাহ যেন আপনাকে হেদায়েত দিয়ে বাড়ি নিয়ে যায়। জোরে বলেন আমিন। নবীজি বলেন মানিত্তাবাআল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। কোরআন যেখানে নেই, কোনো মানুষ যদি ওখানে হেদায়েত পাওয়ার নিয়তে যায়, তাহলে আল্লাহ তাকে আরো খারাপ বানিয়ে দেয়। কারণ হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? আমার ভাইরা, এই মাহফিলের সম্পর্ক কোরআনের সাথে না আমির হামজার সাথে? বলেন। এজন্য এখানে যদি হেদায়েত পাওয়ার জন্য আপনি আসেন, আল্লাহ আপনাকে দেবে। কারণ নবীজির হাদিস হচ্ছে মানিত্তাবাআল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফআল থেকে এসেছে। যদি নবী দাল্লা শব্দ দিতেন, দাল্লা ইয়াদিল্লু সুলাসি মুজাররাদের কায়দা, বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে পথভ্রষ্ট করে ফেলেছেন। কথা বুঝতেছেন? আপনি নিজেই নিজে পথ হারিয়ে ফেলেছেন, এমন অর্থ হয়তো যদি দাল্লা শব্দ দিতেন। আদাল্লা শব্দ দেওয়ার কারণে বাংলা অর্থ দাঁড়াবে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন, কিন্তু কোরআনে কারীম সেখানে ছিল না। এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। কি বুঝলেন এই হাদিস থেকে? কোরআনে কারীম যেখানে নেই, ওই জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে তাকে খারাপ বানাবে। কথা বুঝতেছেন? আজকের এই ময়দান থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, যতদিন বেঁচে আছি কোরআন যেখানে নেই আমি ওখানে যাব না। যদি যাই আমাকে খারাপ বানাবে কে? আর যাবেন? আজ আমরা বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানে যাই যার সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। এরকম অনুষ্ঠান দেশে নেই? এই যে ওরস শরীফ, মহাপবিত্র ওরস শরীফ, ওরস বলে কিচ্ছু নেই কোরআন হাদিসে, এগুলো সব বানিয়েছে এরা। কিসের ওরস? হ্যাঁ, আপনাদের ভাষা আমি আপনাদের গালিও দেন, আমার মনে হয় সেটা দোয়া করছে। এই জন্য গালি দেন, অসুবিধা নেই, কারণ আমি তো আর বসবো না। সম্পর্ক আছে কোরআনের সাথে। কিসের? ওরস বলে কিছু আমরা কোরআন হাদিসে ইসলামের ইতিহাসে পাইনি, এগুলো মানুষেরা নিজের স্বার্থে বানিয়েছে। আপনি ইসলাম মানতে গিয়ে দেখবেন সবসময় আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে, হবে না কেন? কারণ বাবা কি বলেছে, দাদা কি করেছে, ওইটার নাম ইসলাম না। নাকি আপনার মন খারাপ হয়ে গেল? আপনি যদি বলেন কোন বাবা কি বলেছে, দাদা কি করেছে, ওইটাও ইসলাম, তাহলে আসল ইসলাম আপনি হারিয়ে ফেলবেন। কারণ এই দেশে এখন 48,000-এর উপরে বাবা। আসল বাবা হলে তো হয় গাছতলায় বসে বিশাল বাবা,
পরনে পোশাক নেই, ন্যাংটা বাবা, মাটি খায়, মাটি বাবা, জুতা গলায় দিয়ে আছে, জুতা বাবা। কি যে ভণ্ডামি চলছে ইসলাম নিয়ে, বিশেষ করে বাংলাদেশ আর ভারতে। সারা বিশ্বে মুসলিম রাষ্ট্র 57টা, কোন দেশে এইরকম ভণ্ডামি চলে না ইসলাম নিয়ে, যা চলছে শুধু বাংলাদেশ আর ভারতে। এই জন্য আমাদের সাবধান হওয়া লাগবে, আর সাবধান হতে হলে পড়াশোনা করা লাগবে। কোরআনের প্রথম শব্দ কি সামিয়া না করা? এ করা করা একই। এ করা না সামিয়া? সামিয়া মানে শোনা, আর এ করা মানে পড়া। এ করা মানে, কথা বলেন না কেন? সর্বপ্রথম কিন্তু আল্লাহ এ করা দিয়েছেন, না সামিয়া? এ করা। এখানে যারা আছে, এই যে মামুন ভাই সহ জিজ্ঞাসা করেন, অধিকাংশ আমরা সব শুনিয়ে মুসলমান, কেউ পড়ে মুসলমান না। এই জন্য তো আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানায়। আমরা যদি পড়ে মুসলমান হতাম, তাহলে শিরিক বেদাত আমাদেরকে পিটিয়েও করাতে পারত না। এই জন্য সর্বপ্রথম নবীজিকে আল্লাহ দিয়েছেন, হে নবী আপনি পড়েন। ওই শোনা কথা বাদ দেওয়া লাগবে। আমার বাবা বলেছে, আমার দাদা বলেছে, পর দাদা বলেছে বলে বাদ দেন। আপনাকে পড়াশোনা করে, কোরআন আমার সামনে আছে, হাদিস আছে, আর কার দরকার কি? আমাদের কুষ্টিয়ার লালন শাহর মাজার আছে, নাম শুনেছেন? আল্লাহর ওলি না? সারা বাংলাদেশ মিলে আপনি যতটুকু গাঁজা পাবেন, ওর মাজারে তার চাইতে মন মন গাঁজা পাবেন। পুলিশ আর পাহারা দেয়, খা, আমরা আছি। আরে গাঁজা খাচ্ছে গো। সবচাইতে নিরাপদ জায়গা বিড়ি খাওয়ার জন্য পৃথিবীতে, বিড়ি খাওয়ার জন্য নিরাপদ জায়গা কোনটা বলেন? পায়খানা। অনেকে খায় আর বলে না খেলে আমার পায়খানা সঠিক ভাবে হয় না। এই জন্য নিরাপদ জায়গা কোনটা বলেন? আর 2 নম্বরে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা হচ্ছে মাজার। যত মাজার বাংলাদেশে আছে, যে মাজার বলেন, গাঁজা কম বেশি আপনি পাবেনই। এই যে তার ভেতরে লালন শাহর মাজার, নফর শাহর মাজার। এই সমস্ত মানুষগুলো ভালো ছিল কি খারাপ ছিল আমার ওটা জানার দরকার নেই, কিন্তু ওখানে যা হচ্ছে এটা আসলে ইসলাম না। সরাসরি যে মাজার এভাবে সেজদায় পড়ে আছে, একেবারে সরাসরি। অনেকে ন্যাংটা হয়ে পড়ে আছে। একবার মাজারে, লালনের মাজারে যে দেখি রাত 9টা বাজে, একজনকে দুধ খাওয়াচ্ছে। মানে ভাই, যে মানুষকে দুধ খাওয়ান, এর পোশাক আশাক কর, হুজুরের পোশাক নেই, তাতে কি হয়েছে? এর ভেতরে মাল আছে। বললাম মাল যা আছে সব তো দেখা যাচ্ছে, নতুন মাল দেখাও। ও মাল তো আমাদের বাস, মাল আমাদের নেই। মাথা ঝাঁকাছে, ওর নেই, ওর নেই। এই যে মালের কথা বলছো, মাল সবার আছে না? কার নেই হাত তোলেন তো। এলাকায় থাকবে। আমি জিজ্ঞাসা করলাম, পোশাক আশাক পরা এটা ফরজ, এটা কি? বিশেষ করে পুরুষের সতর হচ্ছে নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত ঢেকে রাখাই লাগবে। যদি কেউ উলঙ্গ করে, যতক্ষণ উলঙ্গ থাকবে ততক্ষণ ওর কবিরা গুনাহ হবে। কথা বলছে না কেন? হ্যাঁ, বিনা কারণে আপনাকে কোনো কাফের ধরে নিয়ে যে উলঙ্গ করে ফেলে দিয়েছে বা বেঁধে রেখেছে, এখন আপনি পোশাক পরবেন কিভাবে? আপনি তো বাধা। এই অবস্থায় আপনার গোনা হবে না। ওজনের কারণে গোনা হয় না। বিনা কারণে যদি কেউ এই নাভি থেকে হাঁটু পর্যন্ত উলঙ্গ করে রাখে, উন্মুক্ত করে রাখে, ও রাখলে গোনা হবে, যে তাকাবে তারও। আর একটা মহিলার সতর হচ্ছে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত 2টা রাখসত আছে এখানে। 1 নম্বরে আপনি 2টা চোখ বাদ দিয়ে পুরা শরীর, এমনকি গলা, মুখ, হাতের কবজি, পায়ের পাতা সব ঢেকে রাখবেন। আরেকটা সূরাত আছে, কেউ যদি রাখসত নিতে চায়, কিন্তু এমন এমন মানুষ আছে যারা চাকরি করে খায়, এমন মহিলা নেই। কথা বলে না কেন? আর ইসলাম তো শুধুমাত্র বাংলাদেশের জন্য না, এটা বাংলাদেশের জন্য, সারা বিশ্বের জন্য না। এদেশে না 96% মুসলমান, এই জন্য আপনি 100% খাস পর্দা করে চলতে পারেন। কিন্তু এমন এমন প্রতিষ্ঠান আছে যেখানে 100% খাস পর্দা করে চলা সম্ভব না। এরকম প্রতিষ্ঠান বাংলাদেশে নেই। এই যে ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, এখানে আইন পাস হয়ে গেছে, বিদ্যালয় কর্তৃপক্ষ যারা আছে, যে ওড়না পরে মেয়েরা আসতে পারবে না। আপনি তো নাউজুবিল্লাহ বলে শেষ করে দিচ্ছেন।
স্কুল অ্যান্ড কলেজ মানে বোঝেন যেখানে কমপক্ষে 16 বছর 18 বছরের মেয়েরা বা 20 বছরের মেয়েরা পড়বে। কি একটা 20 বছরের মেয়ে শুধু জামা গায়ে দেওয়া আর পায়জামা পরা, ওড়না যদি না থাকে তো কেমন লাগে বলেন তো? কি বললেন আপনি? খুব শোক লাগে। আমার তো শোক লাগবে। ও তাফসীর মাহফিলে এসে যদি বলে শোক লাগে, তো রাস্তাঘাটে এরকম পেলে কি করে? আমরা আজকের এই তাফসীর মাহফিলের আওয়াজ হয়তো আমাদের যারা দায়িত্বে আছে তাদের কান পর্যন্ত যাবে না, কিন্তু আমরা পৌঁছে দিতে চাই যারা এই আইন পাশ করছেন 96% মুসলমানের দেশে, আপনাদেরকে এই মুহূর্তে জাতির সামনে তওবা করা লাগবে। পর্দা এটা আমির হামজার হুকুম নাই, হুকুম কার? মেয়েদের ওড়না পরা লাগবে, হুকুম কার? আপনি সরাসরি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, দরকার হলে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। ঠিক আছে, এটা আমার ইমানের দাবি। আমি যদি না বলি আমিও ধরা খাবো, আপনিও ধরা খাবো। আপনি তো সরাসরি হুজুরদের বিরুদ্ধে না, সরাসরি আপনি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এই জন্য সাবধান বাণী উচ্চারণ করে বলছি, আপনি সংশোধন হন। একবার, দুইবার, তিনবার বলার পর কিন্তু আর ক্ষমা করা হবে না। কারণ আমাদের জীবনই আল্লাহর বিধান রক্ষা করার জন্য। আল্লাহর বিধান যদি দেশে না থাকে, দেশে বসবাস করার দরকার কি বলেন? আমি যে হাদিস পড়েছিলাম, আল্লাহর নবী জানিয়েছেন, ইদা কানা উমারাউকুম খিয়ারাকুম ওয়া আগনিয়াউকুম সামাহাউকুম ওয়া উমরুকুম শুরা বাইনাকুম। যখন দেশের মানুষগুলো যারা দায়িত্বশীল, এই মানুষগুলোর চরিত্র সবচাইতে ভালো হবে, এরা উত্তম চরিত্রের অধিকারী হবে। যারা দেশের ধনী তারা যখন দানশীল হবে, আর সব কাজ যখন পরামর্শের ভিত্তিতে করা হবে, নবীজি বলেন তখন কবরে যাওয়া লাগবে না, দুনিয়ার জীবন তোমাদের জন্য জান্নাত হয়ে যাবে। হাদিসের শেষ অংশে দেখুন, ওয়াইদা কানা উমারাউকুম শিরারাকুম। নবীজি বলেন যখন দেশের দায়িত্বশীল মানুষগুলোর চরিত্র খারাপ হয়ে যাবে, দুশ্চরিত্রের অধিকারী হবে, এদের চরিত্র বলে কিচ্ছু থাকবে না। যখন ধনী মানুষগুলো দেশে কৃপণ হয়ে দাঁড়াবে, যখন সব কাজ মেয়েদের পরামর্শ মতো করা হবে, তখন আর তোমাদের জমিনে থাকার দরকার নেই, কবরে চলে যাও, কবরের জীবনটাই তোমাদের জন্য ভালো হবে। আমার মনে হয় 1500 বছর আগের নবীর এই হাদিস এখন বাংলাদেশে 100% কার্যকর। যে অবস্থা তৈরি করতে যাচ্ছেন আপনি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে মেয়েরা যদি ওড়না না দিয়ে ওয়ান পিস পরে আসে, শয়তান কিন্তু ওই মেয়েদেরকে জাল হিসাবে ব্যবহার করবে আর আমাদেরকে বানাবে কবিরা গুনাহকারী। এজন্য একটা মেয়ে লোকের পর্দা হচ্ছে সর্বোচ্চ পর্দা, শুধু চোখ দুইটা খোলা রেখে বাকি সব জায়গা ঢাকা রাখবে। আর একটা সিস্টেম আছে, এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত। তিনি বলেন মেয়েরা যদি কর্মজীবী হয়, এমন এমন দেশ আছে যেখানে মুসলমান কম, অন্য জাতি বেশি, আপনি যদি জীবন চালাতে চাকরি করতে চান তাহলে আপনাকে মুখ খোলা রাখা লাগবে, হাতের কবজি খোলা রাখা লাগবে, পায়ের পাতা খোলা রাখা লাগবে। এই অবস্থায় আপনাকে ছাড় দেওয়া আছে যে হাতের কবজি, মুখমণ্ডল আর পায়ের পাতা খোলা রেখে বাকি শরীর ঢেকে রাখবেন। মেয়েদের পর্দা দুইটা সিস্টেম বললাম, সর্বোত্তম যেটা ভাগ পর্দা মানা আপনার জন্য সহজ, কিন্তু এই যে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজে, এখানে কি 100% আপনি এখন মানলে ওই প্রতিষ্ঠানে পড়তে পারবেন? বলেন না কেন পারবেন? পারবেন না। এই সিদ্ধান্ত যারা নিয়েছেন সিদ্ধান্ত পাল্টান। মুসলমানের দেশ, পর্দা যেহেতু ফরজ, অবশ্যই তারা পর্দা করে যাবে। আপনার ইচ্ছা হয় আপনি থাকেন, না হলে আপনি ওই প্রতিষ্ঠান থেকে বিদায় নেন, কারণ প্রতিষ্ঠান আপনার বাবার না, ওটা সরকারি জায়গায় জনগণের টাকায় চলে। কথা বলেন ঠিক কিনা? একটা পুরুষের যে সদর, সে সদর যখন নেই, ও আল্লাহর ওলি হয় কি করে? মানে আমার বোঝ দিচ্ছে, এর ভেতরে পোশাক আশাক নেই কিন্তু জিনিস আছে। তাহলে আমরা কি বুঝলাম? এই দেশের দুইটা জায়গা, এক নম্বরে বিড়ি খাওয়ার জন্য, সিগারেট খাওয়ার জন্য নিরাপদ জায়গা পায়খানা, আর গাঁজা মদ এগুলো খাওয়ার জন্য নিরাপদ জায়গা এখন মাজার। কারণ পুলিশ বাইরে মদ খেলে ধরে নিয়ে যাবে, আর মাজারে যদি কেউ গাঁজা আর মদ খায় বলবে ও আল্লাহর ওলি, খাক।
এই সিস্টেম চালু হয়ে গেছে এই দেশে। কথা বলেন না কেন? আপনি একটা মাজারের কথা বলেন তো যেখানে গাঁজা চলে না, একটার কথা বলেন, চলেন আমি সেখানে যাব। ঢাকার রাজধানী সহ সারা দেশের হাজারো মাজারের খবর আমি যতটুকু জানি, এখানে অস্ত্রের ব্যবসা হয়, নারীর ব্যবসা হয়, মদার জোয়ার ইয়াবার বাবা তো 180 মাইল বেগে চলছে। এই যে দুইটা কাজের কথা বললাম, দুইটা জায়গার কথা বললাম, এগুলো সব মানুষের কাজ না শয়তানের কাজ? শয়তানের। শয়তান আগুন দিয়ে তৈরি, এই জন্য আগুনকে ভালোবাসে। যে সমস্ত মানুষগুলো বিড়ি আর সিগারেট আগুন দিয়ে খান, আপনি কিন্তু শয়তানের ভাইরা ভাই। পৃথিবীর কোন খাবারের উপরে আমরা আজ পর্যন্ত লেখা দেখি না যে খাবার খেলে ক্ষতি হবে, আছে? বলেন না কেন? শুধুমাত্র সিগারেট আর বিড়ির উপরে লেখা আছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এরপরেও মানুষ দেদারচে খাচ্ছে। এলাকায় যারা বিড়ি সিগারেট খান, আপনি এই মুহূর্তে ছেড়ে দেবেন আমি আশা করছি। কারা কারা ছেড়ে দেবেন হাত তোলে তো। আপনি বিড়ি খান, মুরব্বী মানুষ, হ্যাঁ, দাড়ি বেগে সাদা হয়ে গেছে, এখনো বিড়ি খান, লজ্জা করে না? আশা করছি আপনি ছেড়ে দেবেন। ছেড়ে দেবেন তো? ও না না, মাথা চাকাচ্ছে, ছেড়ে দেবেন আলহামদুলিল্লাহ। এতদিন পর্যন্ত কয়টা বিড়ি খেয়েছে জানেন? এখানে আর নড়াচড়া করতে পারেন, যে যেখানে আছে বসে থাক। আমার ভাইরা, এখানে আজকে যখন সিদ্ধান্ত নিলেন যে কোরআন যেখানে নেই আমি ওখানে যাব না, আমি ওখানে গেলে আমাকে খারাপ বানাবে কে? বলেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি বুঝেছেন। আজকের মাহফিল যদি আপনি সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে পারেন, মানুষ বেশি হওয়ার দরকার নেই, যে কয়জন হয়েছে কয়জন মানুষ এই মাহফিল সাকসেস, জোরে বলেন আমিন। কোরআনে কারীম উপস্থাপন করার যে ধরন আমরা শিখেছি, আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম সাদ কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের 1 এবং 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন এই একটা কিতাব হে নবী আপনাকে আমি দিলাম, ফারাহারাজুম মিনহু লিতুনযিরা বিহি, এই কোরআন দিয়ে মানুষদেরকে যখন সতর্ক করবেন, এই কোরআন দিয়ে যখন ওয়াজ করবেন, নসিহত করবেন, তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, সংশয়, সন্দেহ না আসে। ওয়া যিকরা লিল মুমিনিন, কারণ কোরআন মুমিনদের জন্য উপদেশ। তাদের জন্য? আরো জোরে বলেন। যে কথা শুনবেন আপনি ওখান থেকে একটা শিক্ষা বের করবেন। এখানে হারাজন শব্দের অর্থ আমরা দুইটা পেয়েছি তাফসিরে। এখানে আলেম নেই, মহাসিন আলেম আছে? এটা একটু খেয়াল করে শুনবেন আপনি, আপনাকে কিন্তু প্রশ্ন করবো বারবার। হারাজন শব্দের ব্যাখ্যা আমরা যতটুকু বুঝেছি, 1 নম্বরে হে নবী আপনি যখন কোরআনের কথা বলতে যাবেন, হয়তো অনেকেই না বোঝার কারণে মন খারাপ করতে পারে। এরকম মানুষ দেশে নেই? যেটা কোরআন বলতে চাই ওইটা যদি আমি এখন সঠিকভাবে তাফসীর করে তুলে ধরি, হয়তো অনেকেই না বোঝার কারণে সন্দেহ করতে পারে যে কি বললো এত মেলে না। এরকম মানুষ দেশে নেই? দ্বিতীয় নাম্বার কি, আপনি যখন কোরআনের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ, অর্থ তুলে ধরবেন, সমাজে প্রচলিত অনেক নিয়ম এমন আছে আবহমান কাল থেকে যেগুলো চলে আসতেছে, ওগুলো ইসলামের সাথে কোরআনের সাথে মেলে না। হে নবী আপনি দেখবেন ওই মানুষগুলো যারা আবহমান কাল থেকে ইবাদত মনে করে ওগুলো পালন করে আসে, তাফসীরের সাথে যখন মিলবে না তখন তারা মন খারাপ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি কোরআনের তাফসীর করতে গেলে সমাজে প্রচলিত অনেক নিয়ম এমন আছে যেগুলোর সাথে কোরআনের কোনো মিল নেই। তখন ওই মানুষগুলো যারা এতদিন ওগুলো মেনে আসে তখন তাদের সাথে মিলবে না, তখন তারা মন খারাপ করবে। শুধু মন খারাপ না, আপনার উপরে শত্রুতা করবে, বিরোধিতা করবে, এমনকি হাদিয়া দফা নজর নিয়ে আপনাকে যা দিত ওগুলো তারা বন্ধ করে দিবে। এরকম দৃশ্য বাংলাদেশে নেই? এক কথা বলছেন না? ঝিনাইদহ জেলার শৈলকুপা এই থানাতে গত 2 বছর আগে একবার নিয়ে গেল এক মাজারের ওরস শরীফ, আমি জানতাম না।